নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে অষ্টম শ্রেণীর যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি 2022 জানুয়ারিতে দেওয়া হয়েছিল, আজ আমরা সমাধান করব ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি। এর আগের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লে লিস্টটিকে তোমরা দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। ইতিহাসে পূর্ণমান 20 অর্থাৎ 20 মার্কের পরীক্ষা। এক দাগে আছে শূন্যস্থান পূরণ করো, 3টি শূন্যস্থান পূরণ করতে বলেছে, প্রতিটি 1 মার্ক করে, 1 নম্বর। আচ্ছা, ক দাগে আছে ঔরঙ্গজেবের মৃত্যু হয় ড্যাশ খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেবের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়? 1707 খ্রিস্টাব্দে। এটি কী হবে? 1707 খ্রিস্টাব্দে। আচ্ছা, আমি এখানে খাতায় উত্তরটি লিখে দিয়েছি, তোমরা দেখে নিও। এভাবে করে তোমরা নিজেরা করবে। ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 2 দাগটি দেখো, পলাশীর যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? 1757। কত? 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ হয়। উত্তরটি দেখে নাও, এই যে আমি এখানে খাতায় লিখেছি, পলাশীর যুদ্ধ হয় 1757 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তারপরে প্রশ্ন আছে, রাজাবলি বইটি লিখেছিলেন, কে লিখেছেন? আমি সাইডে লিখে দিচ্ছি, লিখেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ঠিক আছে, দেখো আমি এখানে খাতায় লিখেছি, রাজাবলি বইটি লিখেছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এইভাবে করে তোমরা খাতায় এভাবে প্রশ্ন উত্তরগুলো লিখবে। দেখো এরপরে 2-এর ক দাগে কী আছে? 2-এর ক দাগে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। এখানেও 3টি প্রশ্ন আছে, প্রতিটি 1 নাম্বার করে। উইলিয়াম ওয়েডারবার্ন এর জীবনী লিখেছিলেন অ্যালান অক্টেভিয়ান হিউম। ঠিক হলে পাশে ঠিক লিখতে হবে, ভুল হলে পাশে ভুল লিখতে হবে। তো এটি কি? এটি ভুল। এটি ভুল, পাশে ভুল লিখে দেবে। ঠিক আছে, আমি এখানে লিখেছি উইলিয়াম ওয়েডারবার্নের জীবনী লিখেছেন অ্যালান অক্টেভিয়ান হিউম, এটি ভুল। বোঝা গেল? এরপরে দেখো পরবর্তী 1938 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতির পদ ত্যাগ করেছিলেন। এটিও ভুল। এটিও ভুল। তিনি ত্যাগ করেছিলেন 1938 খ্রিস্টাব্দের 1 বছর পরে, অর্থাৎ 1939 খ্রিস্টাব্দে। বোঝা গেল? এই জন্য এটি ভুল। এই যে 1938 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতির পদ ত্যাগ করেছিলেন, এটি ভুল, তার পাশে ভুল লিখে দিয়েছি। এরপরে গ দাগে কী আছে? আধুনিক ইতিহাসের অন্যতম উপাদান ফটোগ্রাফ। হ্যাঁ, এটি ঠিক, পাশে ভাবে ঠিক লিখে দেবে তোমরা। বোঝা গেল? তাহলে যে লিখেছি আধুনিক ইতিহাসের অন্যতম উপাদান ফটোগ্রাফ, ঠিক। তাহলে এগুলো আরেকবার দেখে নাও। 1-এর ক দাগের উত্তর 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। খ দাগে পলাশীর যুদ্ধ হয় 1757 খ্রিস্টাব্দে। রাজাবলি বইটি লিখেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। আর 2-এর ক দাগ, এটি ভুল প্রথমটি। খ দাগ এটিও ভুল, আর গ দাগেরটা ঠিক। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো কি আছে, 3 দাগে বলেছে স্তম্ভ মেলাও, একটি স্তম্ভ, এটি 3 মার্কের। প্রথমে আছে বাংলার নবাব। ক স্তম্ভ আছে বাংলার নবাব, খ স্তম্ভ আছে রাজিয়া, আকবর, সিরাজদৌল্লা। কোনটি হবে বাংলার নবাব? আমি এখানে তীরচিহ্ন দিয়ে আপাতত বুঝিয়ে দিচ্ছি। তোমরা খাতায় যখন স্কুলে জমা দেবে খাতায়, তখন এভাবে করে করবে না, আমি বলবো কীভাবে করতে হবে। বাংলার নবাব সিরাজউদ্দৌল্লা। আর দিল্লির সুলতান কী হবে এখানে? রাজিয়া। দিল্লির সুলতান রাজিয়া। মুঘল সম্রাট আকবর। মুঘল সম্রাট আকবর। আমি আপাতত এটা বুঝিয়ে দিলাম।
এবার দেখো উত্তরটি কীভাবে করতে হবে। এই যে আমি উত্তরটি করে দিয়েছি, এইভাবে করে উত্তরটি করবে। এখানে 3 দাগ দেবে, উত্তর দিয়ে এইভাবে। ক স্তম্ভ থাকবে বাংলার নবাব, তার সোজাসুজি খ স্তম্ভে কী হবে, সিরাজউদ্দৌলা। তারপরে হবে নিচে হবে দিল্লির সুলতান, এখানে কী হবে, রাজিয়া, মুঘল সম্রাট আকবর। এইভাবে করে তোমরা খাতাটি স্কুলে জমা দেবে এভাবে করে, ঠিক আছে। দেখো 4-এর ক দাগে কী আছে, 4 দাগে আছে অতি সংক্ষেপে উত্তর দাও একটি দুটি বাক্যে। এখানে মোট 3টি প্রশ্ন আছে, প্রত্যেকটি 2 মার্ক করে, ঠিক আছে। ক দাগে আছে সাম্রাজ্যবাদ কাকে বলে। দেখো উত্তরটি দেখে নাও, এই উত্তরটি লিখেছি, সাম্রাজ্যবাদ কাকে বলে। সাম্রাজ্যবাদ একটি প্রক্রিয়া যার মধ্যে দিয়ে একটি শক্তিমান দেশ অথবা রাষ্ট্র আরেকটি দুর্বল দেশ অথবা রাষ্ট্রের উপর প্রভুত্ব কায়েম করে তাকে নিজের দখলে আনে। আরেকবার দেখে নাও, সাম্রাজ্যবাদ একটি প্রক্রিয়া যার মধ্য দিয়ে একটি শক্তিমান দেশ অথবা রাষ্ট্র আরেকটি দুর্বল দেশ অথবা রাষ্ট্রের উপর প্রভুত্ব কায়েম করে তাকে নিজের দখলে আনে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 4-এর খ দাগে কী ছিল, সাঁওতাল বিদ্রোহের 2জন নেতার নাম লেখো। উত্তরটি দেখো, এই লিখেছি, সাঁওতাল বিদ্রোহের 2জন নেতার নাম লেখো। সাঁওতাল বিদ্রোহের 2জন নেতার নাম হলো সিধু ও কানহু। কি, সিধু ও কানহু। গ দাগের প্রশ্নটি দেখো কি আছে, 4-এর গ দাগ, জেমস মিল ভারতের ইতিহাসকে কোন 3টি ভাগে ভাগ করেছেন। জেমস মিল ভারতের ইতিহাসকে কোন 3টে ভাগে ভাগ করেছেন। দেখো উত্তরটি আমি এখানে লিখেছি, জেমস মিল ভারতের ইতিহাসকে যে 3টি ভাগে ভাগ করেছেন সেগুলি হলো হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ। কি কি তাহলে, হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ। জেমস মিল ভারতের ইতিহাসকে যে 3টি ভাগে ভাগ করেছেন সেগুলি হলো হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ, ঠিক আছে। আচ্ছা, এরপরে 5 দাগে দেখো একটি প্রশ্ন আছে, এটি তোমাদের শেষ প্রশ্ন, নিজের ভাষায় লেখো 3-4টি বাক্যে। এটি 5 নাম্বারের একটি প্রশ্ন। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কে কবে লিখেছিলেন, বইটি লেখার উদ্দেশ্য কী ছিল। কি প্রশ্ন, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কে কবে লিখেছিলেন আর বইটি লেখার উদ্দেশ্য কী ছিল। দেখো উত্তরটি আমি এখানে লিখে দিয়েছি, এই যে প্রশ্ন, নিচে উত্তর। যেহেতু তোমাদের এখানে 2টি প্রশ্ন তাই 2টি করে আমি খোপ দিয়েছি। প্রথম খোপে প্রথম প্রশ্নের উত্তর, জেমস মিল 1817 খ্রিস্টাব্দে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া নামে বইটি লিখেছিলেন। কে লিখেছিলেন, জেমস মিল কত খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া নামে বইটি লিখেছিলেন। বোঝা গেল। এরপরে ছিল কি প্রশ্ন, বইটি লেখার উদ্দেশ্য কী ছিল। দেখো এখানে 2টো খোপ দিয়েছি, যদি 2 নম্বর প্রশ্ন, বইটি লেখার মূল উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা, যাতে সেটা পড়ে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশিরা। কারণ যে দেশ ও দেশের মানুষকে শাসন করতে হবে সেই দেশের ইতিহাসটাও জানতে হবে। এই কারণের জন্য তিনি এই বইটি লিখেছিলেন। আরেকবার পড়ে দিচ্ছি, দেখে নাও। বইটি লেখার মূল উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা, যাতে সেটা পড়ে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশিরা। কারণ যে দেশ ও দেশের মানুষকে শাসন করতে হবে সেই দেশের ইতিহাসটাও জানতে হবে। তো এই ছিল তোমাদের ইতিহাসের প্রশ্ন উত্তরগুলি। আগের ভিডিওগুলি
বা আগের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো তোমরা যদি না পেয়ে থাকো, তাহলে আমাদের এই চ্যানেলের প্লেলিস্টটিকে তোমরা দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিও। ধন্যবাদ।